কাউকে রেয়াত করা হবে না, বাগদানের ঘটনায় জিরো টলারেন্স মুখ্যমন্ত্রীর। শনিবার নিহত বিজেপি কর্মী প্রশান্তদের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতের পরিবারের সঙ্গে দেখা করে দিলেন সাহায্যের আশ্বাস। শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাকি 41 জনকেই ধরতে হবে। তথাকথিত ফলতার পুষ্পাকে যদি এসটিএফ নেপাল সীমান্ত থেকে তুলে আনতে পারে, তবে এদের ধরা পুলিশের কাছে ছোটখাটো বিষয়। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। দরকারে অভিযুক্তদের পাতাল থেকে খুঁজে বের করে গ্রেপ্তার করবে পুলিশ, যাতে এই ধরনের ঘৃণ্য অপরাধ করার আগে মানুষ 5 বার ভাবে। না খুঁজে টুজের ব্যাপার নেই, পুলিশ হেল্প করবে। সিআইডি কে পরিষ্কার বলে গেছি 41টাকে ধরতে হবে। তথাকথিত ফলতার পুষ্পাকে যদি এসটিএফ নেপালের বর্ডার থেকে তুলে আনতে পারে, এগুলো তো খুব ছোটখাটো বিষয়, সবকে তুলতে হবে। 51 বাকি সব হবে, আইনে সব আছে। আমি আইনের বাইরে কিচ্ছু করতে কাউকে বলবো না। আইনে যা যা আছে সেটা হতো না, সেটা হবে। সেটা হলেই পরবর্তীকালে এই ধরনের জঘন্য কাজ করার ক্ষেত্রে 5 বার ভাবতে হবে। ঘটনার সূত্রপাত গত 17 জুন বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এলাকা ছাড়া ছিলেন বাগনানের আনটিলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান শেখ মফিজুল ইলাম। সম্প্রতি তিনি ফিরলে তার বাড়ির সামনে বেশ কয়েকজন বিজেপি কর্মী জড়ো হন। কাটমানি ফেরতের দাবি জানিয়ে উপপ্রধানের বাড়ি ঘেরাও করা হয় বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে কয়েক মিনিটের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। মফিজুল এবং তার দলবল বিজেপি কর্মীদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। দুপক্ষের হাতাহাতিতে গুরুতর জখম হন কয়েকজন। তাদের হাসপাতালে নিয়ে গেলে প্রশান্তকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় মোট 51 জনের নামে এফআইআর দায়ের হয়েছে, যার মধ্যে 10 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বাকি 41 জনকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ মুখ্যমন্ত্রীর। সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে নিহতের ছেলেসহ পরিবারের সদস্যরা। তারা জানিয়েছেন, নিহতের বড় মেয়েকে বাগনান 2 নম্বর ব্লক অফিসে অস্থায়ী চাকরি দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। আগামী 1 জুলাই থেকেই তিনি কাজে যোগ দেবেন। এছাড়া মুখ্যমন্ত্রীর নিজস্ব তহবিল থেকেও 5 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্টের আশ্বাস মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যে সিট গঠন করে তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রী বললেন আমাদের পাশে আছেন মুখ্যমন্ত্রী। আমরা মুখ্যমন্ত্রীর কাছে অত্যন্ত ধন্যবাদ যে এত গুরুতর একটা পানিশমেন্ট দেওয়াই হবে। এর ব্যবস্থা অবশ্যই কলকাতা পুলিশ দেখছে, বা সিআইডি অফিস তো সিআইডিকে দিয়েছে, সিআইডি দেখছে, এটার ব্যবস্থা একটা কিছু করবেন খুব শীঘ্রই। হ্যাঁ, ক্যাপিটাল পানিশমেন্টের কথাও স্যার বলেছে। হ্যাঁ, আর্থিক অনুদান স্যার সিএম ফান্ড থেকে 5 লক্ষ টাকা আজকে দিয়েছেন। হ্যাঁ, চাকরির একটা হচ্ছে পার্মানেন্ট চাকরি নয়, বাট যেহেতু এখন তো আগের সরকারের মতন নয়, তো স্যার তো সব কিছু সিস্টেমের মধ্যে আসতে চাইছে। তো সিস্টেমের মধ্যে এটাই বলতে হচ্ছে, এখন তৎকালীন একটা জব দিয়েছে বিডিওতে, তো নেক্সট পরীক্ষা দিয়েই ওটা পার্মানেন্ট। না, ওনাকে দেয়নি, এনার বয়স হয়নি বলে এনার যে বড় দিদি আছে তাকে দিয়েছে। 5 লক্ষ টাকাটা কি আজকে দিলেন? হ্যাঁ, 5 লক্ষ সিএম ফান্ড থেকে আজকে দিয়েছেন। উনি তো প্রথম থাকতেই আমার পাশে আছেন, এখনো থাকবেন, আশ্বাস দিয়ে গেছেন। উনিরা অপরাধীরা শাস্তি পাবেন। বড় মেয়েকে একটা চাকরির ব্যবস্থাও করে দিয়েছেন ভিডিও, ছোট মেয়েকে লেখাপড়া চালিয়ে যেতে বলেছেন। এই ঘটনার পর ইতিমধ্যে 10 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। এখনো পর্যন্ত এফআইআরে যে 51 জনের নাম রয়েছে প্রত্যেককে কিন্তু গ্রেপ্তার করা যায়নি। মূল যে অভিযুক্ত সেই মফিজুল ইসলাম, তিনি এখনো ফেরার, তাকে দ্রুত গ্রেপ্তার করা হবে সেই আশ্বাসও কিন্তু পরিবারের সঙ্গে দেখা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য ও সুপ্রিয় রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। বাগদানে বিজেপি কর্মী প্রশান্তদের খুনে গ্রেফতার আরও এক, এবং এফআইআরে নাম থাকা অভিযুক্ত শেখ সাইফুদ্দিনকে গ্রেফতার করল সিআইডি। শ্যামপুর থানা এলাকা থেকে গ্রেফতার বলে জানা যাচ্ছে। সিআইডি সূত্রের খবর, বাগদানে বিজেপি কর্মী খুনের ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত শুরু। গত 21 জুনের সিআইডি তদন্ত শুরু করে। এই ঘটনায় আগে 10 জন গ্রেফতার হয়। এফআইআরে নাম রয়েছে মোট 41 জনের। শনিবারই মুখ্যমন্ত্রী গিয়েছিলেন প্রশান্তদের বাড়িতে। এরপরই আরও কড়া পদক্ষেপ সিআইডি। গতকালই মুখ্যমন্ত্রী পরিষ্কার আশ্বস্ত করেছেন এবং তিনি বলেছেন, এফআইআরে নাম থাকা 41 জনকেই ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে এবং তাদেরকে খুঁজে বের করা হবে, কড়া অ্যাকশন নেওয়া হবে। কি বললেন শুভেন্দু অধিকারী গতকালের সেই বক্তব্য আরো শোনায়।
জনতা পার্টির অ্যাক্টিভিস্ট এবং এলাকার খুব নন সোশ্যাল ওয়ার্কার। তো তাকে সহ একাধিক ব্যক্তিকে অত্যন্ত নিষ্ঠুরভাবে এবং প্রাণঘাতী অস্ত্র দিয়ে আঘাত করা হয়। প্রায় 4-5 জনকে গুরুতর আহত অবস্থায় কলকাতায় প্রথমে প্রাইভেট হসপিটালে, পরে এসএসকেএমে তারা এখনো আছেন। গতকাল তাদের ওটি হয়েছে। রাজ্য সরকারের বিশেষ নজরদারিতে তাদের চিকিৎসা হচ্ছে। আর প্রশান্তকে বাঁচানো যায়নি, লস অফ লাইফ হয়েছে। আমি প্রথম দিন থেকে এই বিষয়টা নজর রেখেছিলাম। জেলার পুলিশ সুপারের সঙ্গে, ডিজিপির সঙ্গে আমার কথা হয়েছিল। পরে আমি হোম সেক্রেটারিকে নির্দেশ দিয়েছিলাম মামলাটা যাতে সিআইডি নেয়। সিআইডি মামলাটা নিয়েছে 21 তারিখে। আমি পুরো বিষয়টা রিভিউ করেছি। আমাকে পুলিশ সিআইডি অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বলা হয়েছে মোট 51 জনের নামে এফআইআর হয়েছে, 10 জন এখন অব্দি অ্যারেস্ট হয়েছে। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। শুভেন্দু অধিকারী বললেন এবং গতকালই মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছেন, আর্থিক অনুদানের সাহায্য তুলে দিয়েছেন। পাতালের ভিতরে থাকলেও তাদেরকে খুঁড়ে বের করে গ্রেফতার করতে হবে। মোট 51 জনের নামে অভিযোগ, 41 জন এখনো বাকি, কারণ 10 জন গ্রেফতার হচ্ছে। এফআইআরে নাম থাকা প্রত্যেকজনকেই গ্রেফতার করা হবে, করা আশ্বাস। তদন্ত চলবে, বিচার কার্য এগোবে, দোষীদের শাস্তি হবে বলে আশ্বস্ত করেছেন। এবং বাগনানে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়। সুপ্রিয়, গতকালই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে বাকি 41 জনকেও পাতাল থেকে খুঁড়ে বের করে গ্রেফতার করতে হবে। সাইফুদ্দিন নামে আজ আরও একজন গ্রেফতার। সর্বসাকুল এখনো কি আপডেট পাচ্ছি? একেবারে এই যে মুখ্যমন্ত্রী বলার পরে কিন্তু কাল রাতে কিন্তু তাকে যে শেখ সাইফুল, তার কিন্তু এই চার্জশিটে নাম ছিল, তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে খামপুর থানা এলাকা থেকে। কিন্তু সিআইডি অ্যারেস্ট করেছে, সেই রকম কিন্তু খবর পাওয়া যাচ্ছে। খামপুর এই যে বাগনানের বিজেপি কর্মী যে খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছে 21 তারিখে সে সিআইডি তদন্ত শুরু করেছিল, সেই ঘটনায় কিন্তু 10 জনকে গ্রেপ্তার করেছিল। এখনো পর্যন্ত কিন্তু 41 জন বাকি। এই শেখ সাইফুল গ্রেপ্তার হয়েছে, কিন্তু উল্টোবেড়িয়া আদালতে কিন্তু আজকেই তোলা হবে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ সুপ্রিয় রয় ছিলেন আমাদের সঙ্গে। বাগনানে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের ঘটনা, এখনো পর্যন্ত এফআইআরে নাম থাকা আরও একজনকে গ্রেপ্তার করল সিআইডি।